নমস্কার, রেকি জিজ্ঞাসা অনুষ্ঠানে আমি যাজ্ঞসেনী এসে গেছি। লাইভ ফোন ইন প্রোগ্রাম, আপনারা ফোন করবেন, আমাদের অনুষ্ঠান এগিয়ে যাবে। প্রচুর ফোন করতে থাকুন। রেকি নিয়ে যে কোনো ধরনের জিজ্ঞাসার উত্তর দেবার জন্য আমি যাজ্ঞসেনী প্রস্তুত আপনাদের সামনে। অবশ্যই এখনো কিন্তু আমাদের জাঁকিয়ে শীত পড়েনি, কিন্তু এই শীতের পাখা চালানো হচ্ছে, কখনো চালানো হচ্ছে না, কখনো ঘাম হচ্ছে। বিয়ে বাড়ির খাওয়া দাওয়া সব মিলিয়ে বেশ শরীরটা জানান দিচ্ছে আমি আছি। তো কোনো কিছুকেই বাদ না রেখে নিজেকে সুস্থ রাখার চেষ্টা আমাদের করতেই হবে। আর সেই নিজেকে সুস্থ রাখার জন্য সব থেকে সহজ, সব থেকে ভালো উপায়, যেখানে কোনো সাইড এফেক্ট নেই, যেখানে কোনো রকম কোনো কি বলবো ক্ষতির আশঙ্কা নেই, যেখানে কোনো মেডিসিন খেতে হচ্ছে না, সেই জায়গা থেকে রেকি হচ্ছে সহজ রাস্তা, যে আমাদেরকে এই পথ দেখাচ্ছে যে উইদাউট মেডিসিন, উইদাউট এনি সাইড এফেক্ট, শুধুমাত্র টাচ থেরাপি। যে বিয়ে বাড়ি খেয়ে এসে পেটটা হাঁসফাঁস করছে, পেটে ঠিক এই যে হাঁসফাঁস করছে, দেখুন আমাদের হাতটা কিন্তু অটোমেটিক্যালি পেটে চলে গেল। এই যে হাঁসফাঁস করছে বলে পেটে হাতটা চলে যাচ্ছে, এটা আমাদের জন্মগত, আমাদের মানে প্রকৃতি শিখিয়ে পাঠিয়েছে। একটা বাচ্চা কান ব্যথা করছে, কান ধরে ঘুরে বেড়াচ্ছে, একটা কারো গলায় ব্যথা, সকালবেলা রাতে পাখা চালিয়ে শুয়েছিল, বন্ধ করতে ভুলে গেছে, গলায় ব্যথা। এই যে হাতটা পৌঁছে যাচ্ছে, এটা আমাদের নেচার শিখিয়েছে, প্রকৃতি শিখিয়েছে। কিন্তু নর্মালি আপনিও হাতটা দেন, আপনারও পেটটা প্রচণ্ড আইঢাই করছে, বেশি খাওয়া হয়ে গেল আজকে বিয়ে বাড়িতে, বিরিয়ানিটা বেশি রিচ ছিল, এতে কিন্তু আপনি যে অস্বস্তিটা বোধ করছেন, তাতে আপনার যেমন হাতটা পেটে যাচ্ছে, কিন্তু তাতে উপকার হচ্ছে না। কিন্তু রেকি এমনই একটা পদ্ধতি যেখানে ঠিক ওইভাবেই হাতটা রাখবেন, তাতে কিন্তু আপনার পেটের সমস্যাটা মিটবে, আপনার ওই আইঢাই করাটা মিটে যাবে। গলায় হাতটা ঠিক ওইভাবেই সকালবেলা উঠে আমি রাখি, কারণ এই সমস্যাটা আমার প্রায়ই হয়। কারণ শীতকালে গলায় ব্যথা, সর্দি, কাশি, মানে একটা সাংঘাতিক, এভরি সিজন চেঞ্জ অ্যান্টিবায়োটিক, এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস ছিল। এখনও ওই যথারীতি রাতে পাখাটা চালিয়ে শুই, ঠিক আছে একটু বাদে বন্ধ করে দেবো, সেই একটু বাদটা হয় একেবারে সকাল, ততক্ষণে গলায় ব্যথা হয়ে গেছে। ওই মিনিট 15 তখনই যদি গলায় করে নেওয়া যায়, একেবারে ফ্রেশ হয়ে যাওয়া যায়। তো কাজেই যে কোনো সমস্যা যেই মুহূর্তে হচ্ছে, তখনই তাকে সারিয়ে ফেলতে গেলে আপনার হাতে রেকি দরকার, আপনাকে রেকিটা জানতে হবে, তবেই না আপনি শিখতে পারবেন। অল্টারনেটিভ মেডিসিনের একটা স্তম্ভ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে স্বীকৃতি দিচ্ছে বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি হিসাবে। ড্রাগলেস অ্যান্ড হার্মলেস ট্রিটমেন্ট মেথড, ড্রাগলেস অ্যান্ড হার্মলেস এই ট্রিটমেন্ট মেথড, যেটা কিনা নিজে শিখে নিজের ওপর নিজে প্রয়োগ করা যায়, নিজে শিখে ফ্যামিলি মেম্বারদের প্রত্যেকের উপরে আপনি এটা প্রয়োগ করতে পারবেন। বাড়িতে বয়স্করা, যদি আমি বলি গৃহবধূরা রেকি শিখুন, কেননা একজন গৃহবধূকে সকলের সব সমস্যাটা মেটাতে হয়। যে হাজব্যান্ডের অফিসের টেনশন চলছে, ইয়ার এন্ডিং আসছে, তার সমস্যা, সেটাও তাকে, সে খিটখিট খিটখিট করছে, সমস্যাটা আসলে অফিসে, কিন্তু খিটখিটানিটা অফিসে নয়, খিটখিটানিটা বাড়িতে। সেক্ষেত্রে একজন ওয়াইফ যদি রেকি জানেন, তাকে কিন্তু স্মুথ রাখতে পারেন, সুদিং তার মেন্টালিটি রাখতে পারেন, যেখানে অশান্তি তুমি সেখানে মিটিয়ে এসো, অথবা ওই ওয়ার্কলোডটা ওনার কোনো এফেক্ট করবে না। আবার পাশাপাশি শাশুড়ি মায়ের হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, তিনি উঠতে পারছেন না, তিনিও কিন্তু মানে সেই কন্যাটাও বৌমাকেই করতে হচ্ছে। তিনি যদি একজন বৌমা যদি রেকি জানেন, তাহলে তিনি কিন্তু শাশুড়ি মায়ের হাঁটুর ব্যথা, কোমর ব্যথাকে সারিয়ে ফেলতে পারেন। আসছি এর কন্টিনিউটিতে, তার আগে দেখে নেব আমার প্রথম দর্শক বন্ধু কে রয়েছেন। নমস্কার, আমি যাজ্ঞসেনী, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি বিক্রম চক্রবর্তী বলছি। হ্যাঁ বলুন। আমার বয়স হচ্ছে 42। আচ্ছা। আমার প্রচন্ড এই শীতের দিনে পায়ের পাতায়, হ্যাঁ, গোড়ালির ইয়েটায় ফেটে যায়, আর প্রচন্ড সর্দিটা কমে না, সর্দি অটোমেটিক হয়ে যায়, যেটা ওষুধ খেলে শীতের দিনে সর্দিটা। বেশিরভাগ মানুষেরই এই ধরনের সমস্যা হয়। আপনি 2 দিনের ওয়ার্কশপে রেকি শিখতে পারেন।
রেকি শিখে নিয়মিত অভ্যাস করলে আপনার এই সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন। আর যতক্ষণ না রেকি শিখছেন ততক্ষণ যেটা বলবো সেটা হচ্ছে প্রচুর জল খান। এখন প্রচুর আমলকি পাওয়া যাচ্ছে, আমলকি অঢেল, প্রচুর আমলকি, মানে প্রচুর বলতে যদি জারিয়ে তাকে তার সেদ্ধ করে জল ফেলে আচার বানিয়ে বলবো না, যদি একেবারে কাঁচা আমলকি খেতে পারলেন ভালো, না হলে ভাতে ফেলে প্রথম পাতে ভাতে আমলকি খান। এই যে ভিটামিন সি এর ভান্ডার, এই ভিটামিন সি আপনাকে এই সর্দি কাশির হাত থেকে যেমন বাঁচাবে, তেমনি এই পা ফাটাটা এই যা কিছু আপনার সমস্যাগুলোর থেকে মুক্তি দেবে, কমিয়ে দেবে অ্যাটলিস্ট। তো প্রচুর জল খাওয়ার প্রয়োজন, কারণ এই সময় ডিহাইড্রেশন প্রচুর হয়, স্কিনে জলের প্রয়োজন হয়। অনেকে প্রচুর তেল মাখছেন, তাও মনে করছেন যে এত তেল মেখেও আমার স্কিনটা ঠিক হচ্ছে না। এই যে আপনার বয়সটা 40 পেরিয়েছে, এই জায়গায় আপনার স্কিনে কিন্তু জলের প্রয়োজন দেখা দিচ্ছে, যে জলটা নর্মাল কোর্সে স্কিন আর আহরণ করতে পারছে না। ওয়েদারে এমনিতেই এখন জলকণা কম, কাজেই আপনাকে তেল যখন মাখছেন স্নানের আগে সেটা ঠিক আছে, আর একটা টাইমে আপনাকে ভালো করে ময়শ্চারাইজার লাগাতে হবে। এছাড়াও রেকি শিখলে একদম ভেতর থেকে কি করে আপনি সুস্থ হতে পারেন সেই জায়গাটা অবশ্যই আমরা গাইড করে দেব। নমস্কার, আমি যাজ্ঞসেনী। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, বিশ্বজিৎ বলছি আমি। হ্যাঁ বলুন। বলছি। কোথা থেকে? হ্যাঁ বলছি, আমার ঘাড়ের সমস্যা, ঘাড়ে যে মানে মানে রাতে মানে সকালে উঠলে ঘাড়ে একটু যন্ত্রণা করে। আচ্ছা, বালিশটা ঠিক আছে? রাতে ঘুমানোর পর সকালে যন্ত্রণা করছে মানে বালিশটার তো গন্ডগোল বোধ হয়। আপনি কি খুব উঁচু বালিশে শোন? বালিশটাকে একটু নিচু করুন, একটু সফট তুলোর বালিশে শোন। যদি আপনার কোনো অ্যালার্জি না থাকে, তুলোর বালিশ সফট হবে, একটু নিচু হবে, একটু এইভাবে একটু প্র্যাকটিস করুন, ঘাড়ের ব্যথার সমস্যা কমতে পারে। যে কোনো ধরনের স্পন্ডিলাইটিস রেকিতে সারে। এটাতে যদি আপনি এই ঘাড়ের ব্যথাটাকে দিনের পর দিন ইগনোর করেন, তাহলে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হওয়া অস্বাভাবিক নয়, কারণ আমরা এখন এইভাবে অভ্যস্ত। আমরা ঘাড় মাথা অলওয়েজ আমাদের নিচু, এই ঘাড়ে এই নিচু হওয়া বা কম্পিউটারে এই যে তাকিয়ে আছে, আমাদের ঘাড়ে এই জায়গার প্রচুর এক্সারসাইজ করা প্রতিটি মানুষের দরকার। তার কারণ আমরা বেশিরভাগ মানুষ এখন মোবাইলের অ্যাডিক্ট, বা কম্পিউটারে তারা কর্মক্ষেত্রে, বা সামনে ল্যাপটপ খোলা ঘাটটা বেঁকে আছে। এই একদম ঠিক এই জন্যই আপনার সমস্যাটা হচ্ছে। এক্ষেত্রে রেকিতে আপনাকে অবশ্যই উপকার দেবে, কিন্তু যতক্ষণ না আপনি রেকি শিখছেন ততক্ষণ ঘাড়ের ব্যায়াম যেগুলো রয়েছে, এরকম ঘাড়ের ব্যায়াম, এরকম ঘাড়ের ব্যায়াম, এই ব্যায়ামগুলোকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করতে থাকুন। আগামী 13-14 টালিগঞ্জে ক্লাস আছে, 13-14 ডিসেম্বর। অবশ্যই আপনি 2 দিনের এই ওয়ার্কশপ জয়েন করুন, তাতে আপনার ঘাড়ের ব্যথা সারবে। আর ইন দ্য মেন টাইম কিন্তু বালিশটাকে একটুখানি দেখুন, খুব উঁচু বালিশ, খুব শক্ত বালিশে শোবেন না। অবশ্যই ঘাড়ের ব্যথা, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, লাম্বার স্পন্ডিলাইটিস ভীষণ পরিমাণে বেড়ে গেছে মানুষের। তার কারণ হচ্ছে আমরা মোবাইলের দিকে এই যে তাকিয়ে থাকা, চোখের সমস্যা যা হচ্ছে ঘাড়ের একটা কিন্তু খুব মানে এটা সকলের জন্যই বলবো, ওনার একার নয়। বিশ্বজিৎ বাবুর সমস্যাটা দিয়ে কিন্তু অনেকের সমস্যাই বলা হয়ে গেল, যে এইভাবে ঘাড়ের সমস্যা, ঘাড়ে ব্যথা, প্রতিদিন ঘাড়ের এক্সারসাইজ বলে ইউটিউবে এখন সব অ্যাভেলেবল। ঘাড়ের এক্সারসাইজ বলে দেখে নিয়ে কিছু ঘাড়ের এক্সারসাইজ করুন, প্রচুর জল খান, এবং একটা মানে সামহাউ চেষ্টা করুন নিজের আই লেভেলে ব্যাপারটাকে করতে। কিছুই না, মানে মোবাইলটাকে এইভাবেই দেখতে হবে কেন? মোবাইলটাকে আপনি যদি কোনো টেবিল চেয়ারে বসে করেন, তাহলে সামনে একটা স্ট্যান্ড লাগিয়ে দিয়ে সামনে রাখুন না, আপনার তো করতে অসুবিধা নেই। আপনি যেটা দেখছেন অসুবিধা নেই, কোনো কিছু করতেই অসুবিধা নেই, স্ট্রেট লেভেলে করুন, বা একদম পরিষ্কার শুয়ে আপনি করুন, তাতে অন্তত ঘাটটা এই জিনিসটা হয়ে থাকছে না। এই জায়গাগুলোকে মেনটেন করুন। নমস্কার, আমি যাজ্ঞসেনী। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি দুর্গানগর থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার কদিন ধরে দেখছি না একটু
ঘাড়ে ভীষণ ব্যথা হচ্ছে। এক্ষুনি আমরা বিশ্বজিৎ বাবুর ঘাড়ের ব্যথা নিয়েই কথা বললাম। ঘাড়ের ব্যথার সমস্যার সমাধান অবশ্যই হবে, সেটা হচ্ছে আমাদের মোবাইল বোধহয় সব থেকে বড় এখানে ভিলেনের কাজ করছে। কারণ এই যে সমানে আমরা নিচু হয়ে মোবাইলটা দেখছি, এই কারণে হতে পারে, বালিশের সমস্যায় হতে পারে। এই জায়গাগুলোকে আপনি একটু দেখুন, ঘাড়ের একটু এক্সারসাইজ করুন। রেইকিতে যে কোনো ধরনের সার্ভাইকাল স্পন্ডিলাইটিস বলুন, লাম্বার স্পন্ডিলাইটিস বলুন, যে কোনো ধরনের ব্যথাজনিত সমস্যা বলুন, সবটাই সারে। 2 দিনের ওয়ার্কশপ আপনি পাবেন। যদিও দুর্গানগর থেকে টালিগঞ্জটা একটু দূর মনে হলেও কিন্তু মেট্রোতে ভালো কানেক্টিভিটি। 13-14 তারিখ সামনেই ক্লাস আছে, জয়েন করতে পারেন। 2 দিনের ওয়ার্কশপ দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হয়। তার জন্য ফিজ এবং কিভাবে নাম এনরোল করবেন তার জন্য অনুষ্ঠানের পরে আমার 8777417260 নাম্বারে ফোন করতে পারেন। তো আমরা যেখানে ছিলাম, যে আমাদের লাইফস্টাইলকে স্মুথ করার জন্য রেইকি কিভাবে হেল্প করবে একজন গৃহবধূকে। তো একদিকে যেমন শাশুড়ি মার হাঁটুর ব্যথা কমিয়ে দিলে তিনিও খুশি হয়ে গেলেন, তিনি নিজের কাজ ছাড়া বৌমার কাজেও একটু হেল্প করে দিলেন। শ্বশুরমশাই ডায়াবেটিসে হেল্প করতে পারেন আপনি, ডায়াবেটিসে অসাধারণ রেজাল্ট। তো কাজেই এক পুরো পরিবারকে যদি সুখী রাখতে হয় তাহলে একজন গৃহবধূর বোধহয় রেইকি শেখাটা খুব দরকার। নমস্কার, আমি যাজ্ঞ সেনী। কে বলছেন, কোথা থেকে বলছেন? আকালি শহর থেকে গৌরব শর্মা। হ্যাঁ বলুন। বলছি অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলাইটিসের ব্যাপারে একটু জানতে চাইছি, আর আমাশা প্রোস্টেটের সমস্যা। আচ্ছা, খুব ভালো টপিক দিয়েছেন। প্রোস্টেটের সমস্যা নিয়ে আলোচনা হয় না, আপনি শুনতে থাকুন অনুষ্ঠানটা। আমাশার সমস্যা আর অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলাইটিস এই তিনটে সমস্যা। একদম, আপনি শুনতে থাকুন। হ্যাঁ আমি শুনছি। অ্যাঙ্কুলাইসিস স্পন্ডিলাইটিস নিয়ে আলোচনা না হলেও আমরা এতক্ষণ সার্ভাইকাল অ্যান্ড লাম্বার স্পন্ডিলাইটিস নিয়ে আলোচনা করছিলাম। সেটা যেমন সারে, অ্যাঙ্কুলাইসিস স্পন্ডিলাইটিসে আমার দেখা শ্রেষ্ঠ উদাহরণ বলতে পারি মেঘদ্বীপ। মেঘদ্বীপকে আমি প্রথম আবিষ্কার করেছিলাম যখন আমার চেম্বারে আসে, তখন ও ক্রাচের মধ্যে ঝুলছে, দুটো পা মুড়ে গেছে টোটালি, এবং ব্যাম্বু স্পাইন টোটালি, মানে অ্যাঙ্কুলাইসিস স্পন্ডিলাইটিস মানে ব্যাম্বু স্পাইন হয়ে গেছে, মানে বুঝতেই পারছেন তার মিনিমাম বেন্ড হয় না, এবং কোমরের জয়েন্ট ফুল লক হয়ে গেছে। এই জায়গা থেকে সে সম্পূর্ণ সুস্থ হলো, এবং প্রথমে আমাদের হিলার ট্রিটমেন্ট করেছিলেন, এবং তারপরে ও নিজে শিখে নেয় যখন ও বসে শেখার মতন জায়গায়, এবং ও শেখার 2-3 মাস বাদে লাফাতে একদিন এলো চেম্বারে না, ক্লাস চলছে, ক্লাসের মধ্যে মেঘদ্বীপ এসে হাজির। কি ব্যাপার, আজ কি করেছি জানো? কি করেছিস? আজকে না আমাদের ক্রিকেট ম্যাচ ছিল, আমি আজকে বল করেছি, ফিল্ডিংও করেছি, আর ব্যাট তো করেইছি। বাহ, খুব ভালো। এইটুকুই হয়ে গেল? আমি দৌড়েছি, আমি ফিল্ডিং করেছি, আমি ক্যাচ ধরেছি, তুমি ভাবতে পারছো? আমরা হ্যাঁ ভাবতে পারছি, যেটা তো তুমি ভালো আছো সেই জন্যই। তো এই ভালো হওয়াগুলো না আমাদেরকে একটা মাইলস্টোন পার করে দেয়। তো কাজে অ্যাঙ্কুলাইসিস স্পন্ডিলাইটিসে যারা ভুগছেন তাদের অবশ্যই এই নিয়ে আলোচনা হয় না। উনি খুব ভালো টপিক দিয়েছেন। অ্যাঙ্কুলাইসিস স্পন্ডিলাইটিসে ভীষণ ভালো উপকার হয় রেইকিতে। অবশ্যই যারা কষ্ট পান তাদেরকে বলবো রেইকি শিখে নিজের উপকার নিজে করতে পারেন, পরিবারের কেউ শিখে করে দিতে পারে, পরিবারের যে মানুষের হয়ে মানে পেশেন্ট যিনি তাকে, অথবা আমাদের প্রফেশনাল হিলার দিয়েও ট্রিটমেন্ট হতে পারে। এবার আসি আমাশা। পেটরোগা বাঙালি, বহু বাঙালির আমাশার সমস্যা আছে। আমাশার সমস্যা কেন, যে কোনো ধরনের পেটের সমস্যা, গ্যাস অ্যাসিডিটি থেকে শুরু করে যাবতীয় পেটের সমস্যা, ইনক্লুডিং ডায়াবেটিস, ইনক্লুডিং প্যানক্রিয়াটাইটিস, ইনক্লুডিং ফ্যাটি লিভার, যাবতীয় সমস্যা রেইকিতে 100% কিওর হতে পারে। তো এই আমাশার সমস্যা নিয়ে লোকে হয়তো বলতেও লজ্জিত হয়, তার ফলে এখন এটার নতুন নাম হয়েছে ইরিটেবল বাউল সিনড্রোম। দুটো কিন্তু খুব কাছাকাছি, মানে সিমটমসগুলো খুব কাছাকাছি। সে আপনার ইরিটেবল বাউল সিনড্রোমই হোক বা আমাশা, যাই হোক না কেন, রেকি করলে নিশ্চিত উপকার পাবেন, এটা আমি শিওর করতে পারি।
প্রোস্টেটের প্রবলেম নিয়ে আমি আজকেই ভাবছিলাম, এখানে শর্টস একটা প্রোস্টেটের প্রবলেম নিয়ে শর্টস করব, যে প্রোস্টেটের প্রবলেম আফটার 40-45 যাদের রাতের ঘুম ডিস্টার্ব হচ্ছে, রাতে বারবার বাথরুমে যেতে হয়, রাতের দিকে সন্ধ্যের পর থেকে কম জল খাওয়ার পরেও এই বারবার বাথরুমে ওঠার সমস্যাটা মিটছে না, তারা PSA কাউন্ট একটা টেস্ট কিন্তু করে নিতে পারেন। প্রস্টেটের এই PSA কাউন্টের টেস্টটা করে নিলে আপনি দেখবেন নর্মাল রেঞ্জ এত, আপনার কত সেটা দেখে নেবেন, এবং এই PSA কাউন্টটা করে নিলে আপনি বুঝবেন আপনার প্রস্টেটে কোনো প্রবলেম হয়েছে কিনা। যে কোনো প্রবলেমই হোক না কেন, সেক্ষেত্রে প্রস্টেটের সমস্যায় রেকিতে উপকৃত হওয়া যায়। প্রস্টেট কাউন্ট যদি 100 হয় কারো, তাকে প্রস্টেট ক্যান্সার বলা হয়। তো আমার নিজের কাকার অভিজ্ঞতা বলছি, আমার কাকার সেটা ধরা পড়েছিল 4000। তাহলে সেটা প্রস্টেট ক্যান্সারের কোন স্টেজ ভাবতে পারছেন? যে কোনো ডাক্তার বলেছিল বেকার চিকিৎসা করে লাভ নেই, এবং মানে বিখ্যাত ইউরোলজিস্ট তিনি বলেছিলেন আমি বাপের জন্মে কোনো দিন 4000 PSA কাউন্ট দেখিনি কারো। রায়ান ত্রিবেদী বলেছিল 4000 অব্দি আমরা দিয়েছি, এরপর আর কাউন্ট হয়নি, 4000 প্লাসই হবে ওটা। এবং ওই ইউরোলজিস্ট যিনি বয়স্ক, নামটা বলছি না, উনি ওনার বন্ধুদের গ্রুপে ওই রিপোর্টের ছবিটা দিয়েছিলেন, ওনার বন্ধুরা যারা বিদেশে রয়েছে তারাও পায়নি। সেই জায়গা থেকে উনি বললেন যে নর্মালি যাদের ওই 100, 150, 500 অব্দি হয়, তার যে মেডিসিন সেইটা যা হয় সেটাকে আমি একটার জায়গায় 3টে করে খেতে বলতে পারি, তার বেশি তো আর বলতে পারি না। একটাতেই কিন্তু প্রচুর সাইড এফেক্ট হয়। বাই চান্স তিনি আমায় চিনতেন, কি করি জানেন, বলছে যে দেখো তোমার কাকা সেই ভরসায় 3টে করে দিচ্ছি, সাইড এফেক্ট বাঁচানোর দায় তোমার, ইটস ওকে। তো আমার কাছে এনে রাখলাম, রেখে রেখি চলতে থাকলো। তার 3টে করে, যেখানে একটা করে দিনে 2 না 3টে ওষুধ খাওয়ার কথা, সেটা 3টে করে দিনে 3 বার চললো। করে তার মোটামুটি মার্চে এটা ধরা পড়েছিল, এবং সব ওনার জুনেতে যখন টেস্ট হলো, 3 মাসের কোর্স ছিল ওষুধটার, কোনো সাইড এফেক্টস হয়নি। জুনেতে একদম প্রথমেই দেখা গেল যে ব্যাপারটা 600-এ নেমেছে 4000 থেকে। তো কাকার কিডনিটা ইমিডিয়েট ফেলার দরকার ছিল, কিন্তু 4000 PSA-তে কখনো কিডনি অপারেশন পসিবল না। তো যেই 600-এ আসলো, আমরা বললাম এবার কি পসিবল? তখন বলছে হ্যাঁ এবার পসিবল। তো যখন দেখেছে যে আমরা ভাইপো ভাইজিরাই করছি, কাকা আনম্যারিড, তো তখন বললেন ঠিক আছে, আর পরে আর বাকি টেস্ট যেগুলো আগের হয়ে আছে 3 মাস আগে তো সব হয়েই আছে, তো একদম অপারেশনের জন্য খুব স্পেসিফিক কয়েকটা টেস্ট করে অপারেশন হয়ে গেল। এবার অপারেশন স্টার্ট হয়েছে, তারপরে উনি আমাদেরকে আবার কল করছেন, কি হলো, কিছু ঘটলো? তো আমি তো দৌড়েছি আমরা। উনি তখন বলছেন ভেরি সরি, এই দেখো, মানে এখন আমি যেটা দেখছি ওপেন হয়ে গেছে, ওপেন করে দেখছি যে একটা মুসুর ডালের মাপে, মানে কিডনিতে একটা বড় মানে লাম্প টাইপের ছিল, সেটা মুসুর ডালের আকৃতি নিয়েছে। বলছে এটা না অপারেট না করলেও চলতো। আমি বললাম ওকে, এখন না আপনাকে বাদ দিয়ে দিন, ওটা এখন ভাববেন না যে না করলে চলতো, একদম বাদ দিয়ে দিন, কারণ এখন আমরা রেকিটা যে পরিমাণ দিচ্ছি, কাকু ভালো থাকলে আমরা হয়তো সেভাবে দেবো না, কাজেই দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো, ফেলে দিন। তো সেই কিডনি অপারেশন হয়ে গেল, এবং তার পরবর্তীতে মানে একেবারে পয়েন্ট সামথিংয়ে নেমে আসলো PSA। তো কাজেই এই ধরনের জায়গা PSA কাউন্ট বা প্রস্টেটের আমি এত বড় একটা উদাহরণ দিতে পারলাম আমার ঘরের লোকের। যে কোনো রিপোর্ট দেখতে চাইলে সমস্ত রিপোর্ট প্রিজার্ভ করা আছে। তো সেই জায়গা থেকে আশা করি ভরসা দিতে পারলাম আপনাকে যে PSA কতটা বাড়লেও আমরা কন্ট্রোলে আনতে সক্ষম রেকি। তো এই জায়গা থেকে ভরসার জায়গা থেকে রেকি ক্লাস করুন, 2 দিনের ওয়ার্কশপ, দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ক্লাস করে নিজে সুস্থ থাকুন, পরিবারের সবাইকে সুস্থ রাখুন। নমস্কার, আমি যাজ্ঞসেনী। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। নমস্কার, আমি বসিরহাট থেকে বলছি। আচ্ছা, বলছি দিদি, আমার প্রচন্ড হাঁটু যন্ত্রণা করে, এটা কি রেকির মাধ্যমে ঠিক করা সম্ভব? এমন কোনো ব্যথা নেই, এমন কোনো যন্ত্রণা নেই যেটা ঠিক করা সম্ভব না।
হাঁটুর যন্ত্রণা মানে সেটা আর্থ্রাইটিস হতে পারে, সেটা মানে নার্ভের থেকে হতে পারে, সাইটিকার পেন হলে কোমরেও হতো, শুধু হাঁটু যখন তাহলে হাঁটুতেই হয়তো সমস্যা হয়েছে। ইন দ্য মিন টাইম আপনি যেটা করবেন সেটা হচ্ছে ভিটামিন ডি টেস্ট করাবেন, ক্যালসিয়াম লেভেলটা টেস্ট করাবেন, এবং অবশ্যই রেইকি শিখুন। রেইকিতে যে কোনো ধরনের হাঁটুর সমস্যা সারে শুধু নয়, যাদেরকে নি রিপ্লেসমেন্ট সাজেস্ট করা হয় তাদেরও মোটামুটি মাসখানিক মাস দুয়েক রেকি করার পর সেম ডক্টর বলতে বাধ্য হন যে না, নি রিপ্লেসমেন্ট লাগবে না। এতটাই উপকার হয় রেকিতে, কাজে নিশ্চিন্তে রেকিতে আসুন, 100% কিওর হতে পারবেন। কিন্তু কোথা থেকে শিখতে পারবো? আপনি যদি আপনার ওখানে বসিরহাটে যদি আপনি 8-10 জন কালেক্ট করতে পারেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মিলিয়ে, যেখানে কারো না কারো প্রেশার আছে, কারো ডায়াবেটিস আছে, কারো আপনার মতন হাঁটুর ব্যথা, কারো কোমরে ব্যথা, কারো পেটের সমস্যা, কারো আমাশার সমস্যা, কারো হার্টের প্রবলেম, এই ধরনের, কেউ ভুলে যাচ্ছে, ডিমেনশিয়ার প্রবলেম, এই ধরনের যার যা কিছু আছে সব একত্রিত করে যদি একটা ক্লাস অর্গানাইজ করেন, আমি গিয়ে ক্লাস নিয়ে আসতে পারি। আর যদি আপনি একাই এসে শিখে যেতে চান, টালিগঞ্জে ক্লাস আছে 13-14 তারিখ, 13-14 ডিসেম্বর। 13-14 ডিসেম্বর ক্লাস রয়েছে টালিগঞ্জে, দুদিনের ওয়ার্কশপে রেকি শেখানো হয়। আগে অবশ্যই এনরোল করতে হয়। আপনাকে 8777417260 নম্বরে ফোন করে জেনে নিতে হবে কি করে আপনি এনরোল করবেন। দুদিনের ওয়ার্কশপ হবে দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। দুদিনের এই ওয়ার্কশপে আপনারা শিখবেন কি করে নিজেকে এবং নিজের পরিবারকে যাবতীয় সমস্যার থেকে মুক্ত করা যায়। যে কোনো ফিজিক্যাল প্রবলেম, যে কোনো মেন্টাল প্রবলেমকে কি করে আপনি কিওর করতে পারেন, সেটার জন্য আপনাকে এই দুদিনের ওয়ার্কশপ করানো হবে। এটা আপনাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে, স্টাডি ম্যাটেরিয়ালস দিয়ে দেওয়া হবে, সার্টিফিকেট কোর্স। দুদিনের ওয়ার্কশপ করে যাওয়ার পরে আপনি বাড়ির মানুষদের ট্রিটমেন্ট করবেন, নিজে ভালো থাকবেন, রেগুলার নিজে প্র্যাকটিস করবেন। টানা 21 দিন প্র্যাকটিসের পর আপনি এলিজিবল হবেন ফর অ্যাডভান্স কোর্স। যদি কেউ সেকেন্ড ডিগ্রি করতে চান, অ্যাডভান্স কোর্স করতে চান, তার জন্য আপনি এলিজিবল হবেন 21 দিন প্র্যাকটিসের পর। পারফেক্টলি হচ্ছে কিনা তার জন্য যতবার খুশি আমাদের ব্রাঞ্চে এসে চেক আপ করাতে পারবেন বা অনলাইনে চেক আপ করাতে পারবেন। রেকি অনলাইনে শেখা যায় না, আমি শেখাই না। পিওর ট্র্যাডিশনাল রেকি নিয়ে যেহেতু আমি কাজ করি, অন্য কিচ্ছু নিয়ে আমি কোনো কাজ করি না। এটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি, কাজেই এটা অনলাইনে শেখাই না, আমি একেবারেই অফলাইনে শেখাই। এবং অবশ্যই যেটা বলবো যে এই যে বসিরহাট থেকে ফোন করছেন, উনি বসিরহাট থেকে টালিগঞ্জে এসে চেক আপ না করিয়ে উনি ওটা অনলাইনে চেক আপটা করাতে পারবেন, যে বাড়িতে উনি যে প্র্যাকটিসটা করছেন সেটা ঠিক করছেন কি ভুল করছেন, সেটা ভিডিও কল করে হোক, ভিডিও তুলে পাঠিয়ে হোক, সেটা কিন্তু চেক আপ করা সম্ভব। যদি কেউ, যেমন ওনাকে বসিরহাটের কথা বললাম, যে কোনো জায়গায় যারা এই অনুষ্ঠান দেখছেন, সেটা শিলিগুড়ি হোক, নর্থ ইস্ট হোক, বিভিন্ন জায়গায়, যে কোনো জায়গায়, প্রত্যন্ত জায়গায় হলেও যদি আপনারা 10-12 জন একত্রিত হয়ে ক্লাস করতে চান, আমি গিয়ে ক্লাস নিয়ে আসি। কিন্তু যদি আপনারা 1 জন 2 জন 3 জন শিখবেন মনে করেন, তাহলে কলকাতায় এসে ক্লাস করাই বেটার। সামনে ডিসেম্বরেই কিন্তু আমরা ক্লাস পাবো রিষড়ায়, ক্লাস পাবো হাবড়ায়। যারা হাবড়ায় ক্লাস করতে চান তারা হাবড়ার জন্য যোগাযোগ করুন, যারা রিষড়া করতে চান রিষড়ার জন্য যোগাযোগ করুন। এগুলো ডেট এখন আমরা ফিক্স করে উঠতে পারিনি, কিছু নাম পড়লে ডেটগুলো দেব। এবং পাশাপাশি রিষড়ায় কিছু নাম পড়ে গেছে, ডিসেম্বরে রিষড়া ক্লাসটা হয়েই যাবে। কিন্তু 13-14 টালিগঞ্জের ক্লাসটা কিন্তু একেবারে ফিক্স আছে, নাম এনরোল করতে পারেন। আবারও বলবো, ফেসবুকে যাজ্ঞসেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের যে পেজটা আছে, পেজটাকে ফলো করুন। যাজ্ঞসেনী মিত্র 2 বলে একটা প্রোফাইল আছে, শুধু যাজ্ঞসেনী মিত্র বলে প্রোফাইল আছে, সেগুলোকে ফলো করুন। ইউটিউবে যাজ্ঞসেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে প্রচুর মানুষের অভিজ্ঞতা দেওয়া আছে। প্রতিনিয়ত সেখানে নতুন নতুন আমাদের প্রোগ্রাম আপলোড হয়, সেইগুলোকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনি প্রত্যেকটি অনুষ্ঠান পেতে পারেন। যদিও আমাদের পুরনো সমস্ত অনুষ্ঠান দেওয়া আছে, অনুষ্ঠানগুলো দেখুন, ভালো লাগবে। রেকি সম্পর্কে একটা কনসেপ্ট ক্লিয়ার হবে। নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন, নিজের
নিজের লাইফস্টাইলকে স্মুথ রাখুন। তাই জন্য সবার আগে দরকার রেকি শেখা। রেকি শিখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।